একটু দেখি ভাবির শরীরটা। উফ ভাবি, আপনি যে ভরা যৌবন, ভাই স্যার থাকেন কেমনে? ভাই তো নাই। নাই না। তো ভাইয়ের জায়গায় একটু আমরা আসি। ভাই যদি থাকতো হ্যাঁ। তাহলে কি আপনার কাছে আমি চাকরি লাগাইতাম, ও আর ভাবি, এটা কি আপনার আমি দেখাবার পারতাম? তাইলে চাকরির ইন্টারভিউটা শুরু করি। আরে উড়ান কে, হ্যাঁ? একটু চাকরির ইন্টারভিউ শুরু করি। আচ্ছা, ইন্টারভিউ তো নেবেন। কি করবো, চাকরি বাকরিও নাই, ঘরে বাজার চাজারও নাই, চাউল নাই, ডাল নাই, কিছু নাই, টিয়া পয়সা তো না। সামনে রমজান আয়া পড়তেছে, কেমনে দিনকাল নাই। ও ভাবি, হ্যাঁ। কি সমস্যা? ও কি আর সমস্যা, কি কি চিন্তা হইবো করেন? ভাই, সামনে রমজান আইতাছে, চাকরি বাকি নাই, ঘর ভাড়া বাইরে গেছে, খামু কি চলমু কি, ও এই চিন্তা, এই টেনশনে। এটা কোনো চিন্তা হইলো? হ্যাঁ, এটা কোনো চিন্তা হইলো কনসে? যেনে আমি আছি, তা তো কথা ঠিক। তোমার কাজের একটা দেবর আছে না, আচ্ছা। সব কাজে উস্তাদ। হ্যাঁ, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। তোমার চাকরি মনে করো হয়ে গেছে গা। ইট দেখো, হ্যাঁ। যাক তুমি আমার মনের কষ্টটা বুঝতো এবার। হ, কিন্তু চাকরিটা যে দিমু আমার যে কিছু দিন লাগে। আমি তোমারে কি দেবো, আমি যা যা আছে তুমি যা চাইবে আমি তাই দেবো তোমারে। আমি এক পায়ে দেওয়ার জন্য তোমার কাছে আমি রাজি। তো ভাবি আমার 5,000 টাকা দাম লাগবো। 5,000 টিয়া এটা কোনো ব্যাপার হলো? না, এই কথা কয়ে লাভ নাই। চাকরি পাওয়ার পরে তুমি যদি পোল্টি মারো, আমার আগে 5,000 টাকা দাম লাগবে। আচ্ছা, টিয়া তো আমি 5,000 টিয়া 10,000 টিয়া দেবো, কোনো আপত্তি নাই। তাই না? আমার দিকে একবার খালি। উল্টো কথা বলো না। না ঠিক আছে, তাহলে ভাবি বাসায় আমার টেহা নিয়ে বাসায় দেখা করেন, আপনার চাকরি কনফার্ম। তুমি যেহেতু বলছো 5,000 টিয়ার কথা, হুম, 5,000 টিয়া তো এখন আমি কই পাবো, আমার তো সময় লাগবে। তোমার যদি সময় লাগবে তাহলে তোমার চাকরিরও সময় লাগবে। আচ্ছা আমার টাকা এখন দিবা, চাকরি তোমার কালকে দিবা। আচ্ছা, আমার একটা বুদ্ধি বেড়েছে, দেখো ঘরে যাই, আমি টিয়া তোমার জন্য একটু কথা বলি তোমার সাথে। আচ্ছা ওরা আসো। ভাবি কি করবেন কোন? টিয়া 5,000 কে 10,000 টিয়া বলি দিতে হবে, কিন্তু আমার দিকে একবার খালি দিন না। আপনার দিকে দেখেই তো 50,000 টাকার কাম আমি আপনার 5,000 টাকা দিয়ে দিছি। ভাবি একটু বেশি হয়ে গেছে কেনা? না, এটা কোনো ব্যাপার না। না, বেশি হয়ে গেছে। এটা কোনো পরে ব্যাপার না। কন্ট্রোল করতে পারবেন তো? পারবো না কে পারবো? আমার গাড়ির গতি কিন্তু অনেক বেশি। তুমি যে কথা বলছো দেখো, হুম। এটা কোনো আমার কাছে ব্যাপার না। তাই না? একবার খালি টেস্ট করে দেখো। টেস্ট করবো? হ্যাঁ তাহলে ভাবি হ্যাঁ, আমনে রে সুপারভাইজার বানাই দিই। আমারে ও 80,000 টাকা বেতন। এক মাসে যদি আমি 80,000 টিয়া পাই, হুম। তাহলে মনে করেন যে আমার তার এত টেনশন নেই গে। তাইলে ভাবি হুম। সুপারভাইজারের থেকে উপরে ম্যানেজার বানাই দিই। আরো বেশি ভালো হইব। 1.5 লাখ টাকা বেতন। যাক, এই চাকরি আমার ভালো হইব। ভালো হইব না? খালি ফুলরে ঘুরমু হুম। আর ভালো ভালো ছেলে করে একটু মনে করো। কই আমার দিকে নজর দিবেন? আপনি ফ্লোরেন না পোলা না, নজর ওইটা দিছেন। ওইটা না তো, তাইলে মানে আমি কইছি একটু ভালো মডেল কাপড় চোপড় কিনতে পারবো, ও এটা বলছি। কাপড় না পরলেও চলবো, আমার কাছে জানাইবেন। কাপড় না পরলেও চলবো, সমস্যা নেই। তাই নাকি? ও। দূর কাপড় কিনবো না, থাক। ও আমি তো কই একটু দেখি ভাবির শরীরটা। উফ ভাবি, হ্যাঁ, আপনি যে ভরা যৌবন, হুম। ভাই স্যার থাকেন কেমনে? ভাই তো নাই। নাই না। তো ভাইয়ের জায়গায় একটু আমরা আসি। ভাই যদি থাকতো হ্যাঁ। তাহলে কি আপনার কাছে আমি চাকরি লাগাইতাম, ও আর এটা ভাবি, কি আপনার আমি দেখাবার পারতাম? তাইলে চাকরির ইন্টারভিউটা শুরু করি। আরে উড়ান কে, হ্যাঁ? একটু চাকরির ইন্টারভিউ শুরু করি। আচ্ছা, ইন্টারভিউ তো নেবেন। ভাবি এতে আপনি তো ইন্টারভিউতে 100-150 পাইয়া লইছেন। হ্যাঁ, 100-150 পাইয়া লইছেন। তাহলে কি আমার পরীক্ষা পাস? পরীক্ষায় পাস মানে? যাক, আমারও তো 3-4 মাস ধরে মনে করেন যে রাস্তাকে জং বেঁধে গেছিল গা। ও 3-4 মাসে এই কাম? এই 3-4 মাস বলতে কি 3-4 বছর। ও এটাই তো আমি কইতে। ভুল করে হারাইছি। আচ্ছা ভাবি শুনেন, হ্যাঁ আমি কালকে সকালে যাবো, হ্যাঁ যাই এমডি স্যারের সাথে কথা কমু। হ্যাঁ ঠিক আছে, সুপারভাইজার বা ম্যানেজার যেটাতেই হোক হ্যাঁ। আপনি ঢুকে যাবেন গেট থেকে। কনফার্ম। কনফার্ম। আচ্ছা, আপনি যেহেতু আমার বলছেন চাকরি নেওয়ার কথা, হুম। হ্যাঁ, তাহলে এখন আমার বাজার বুজার করে দেওয়ার লেগে। ও বাজার, হ্যাঁ ও বাজার বিকাল বেলা যাবো আপনাকে বাসায়। আচ্ছা। আমি যাই গিয়া হ্যাঁ বিকাল বেলায় হ্যাঁ বাজার টাজার নিয়ে আমনি ভালো মন্দ দেখে খাইয়া হ্যাঁ। রাতের বেলা আবার একটা দিব। আচ্ছা, আর মাথায় যেতে থাই। ও ঠিক আছে, জায়গা তেল ভাইয়া। আচ্ছা, যাক, আমার কামও সারা হয়েছে, টিয়াও আমি পাইছি, চাকরিও পাইলাম ফিরি ফিরি,
আমার মতো না সুখী কেরা আছে? এরকম সুখী নাহলে কি হয়? যাই গেল কুসুম করে ফেরেস হইলে আপনার মানুষজন দেখে লাগবো, ফেরেস টেরেস হয়ে যাবে।